ওয়েলকাম টু প্রদীপ স্যার ত্রিপুরা স্টাডি চ্যানেল। স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 12-এর এনসিইআরটি সিবিএসসি ফ্লেমিঙ্গো বইটা থেকে, ঠিক আছে, ফ্লেমিঙ্গো বই থেকে আমি আজকে আলোচনা করব তোমাদের দ্য লাস্ট লেসন, ঠিক আছে, যেটার বাংলা হয় শেষ পাঠ। তো তোমরা জানো আমি ইউটিউবে ক্লাস দেওয়ার মুখ্যত উদ্দেশ্য হলো তোমাদের পুরো টপিকটা বাংলা এবং ইংলিশ দুটোটা মাধ্যম বা ভাষণে যাতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিতে পারি। আর তোমাদের থেকে ফিডব্যাক পাবো তোমরা যখন কমেন্টগুলো করবে। কমেন্ট দেখে নেক্সট ভিডিওগুলো আমি তোমাদের মুখাপেক্ষী হয়ে তোমাদের দিকে তাকিয়ে কীরকমভাবে করলে আরও সুবিধা হবে সেটা তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। তো আমি স্বাভাবিকভাবে এখানে তোমাদের ফেজ 1 এ নাম্বার, ফেজ 2, ঠিক আছে, ফেজ 2 আর ফেজ 3 সি, এ বি সি, তিনটা সেকশানে আমি ভাগ করেছি। এখন প্রশ্ন হলো তোমাদের এটা জানা দরকার কেন ফেজ 1, ফেজ 2, ফেজ 3 আমি বলেছি। ফেজ 1 পড়লে তুমি মোটামুটি সম্পূর্ণ একটা আইডিয়া নিতে পারবে না। সম্পূর্ণ আইডিয়াটা নিতে গেলে তোমাকে ফেজ 2-র ওয়ার্ড মিনিংগুলি সম্পর্কে জানতে হবে। না হলে আমি ফেজ 1-এ যে আলোচনাগুলো রেখেছি সংক্ষিপ্তভাবে, কারণ আমরা যদি সংক্ষিপ্তভাবে জানি তারপরে আমরা ডিটেলসে আলোচনা করতে আমাদের সবচেয়ে বেশি উৎসাহ হয়, পড়তে ভালো লাগে। না হলে এক একটা গল্প অনেক বড়, তাই সেই জায়গাতে অনেকেরই পেশেন্স বা ধৈর্য থাকে না। তাই সেই জায়গাতে ধাপে ধাপে ফেজ ওয়াইজ যদি আমরা আলোচনা করি তাহলে এটা সুখকর হবে, তোমাদের জন্য মধুময় হবে, ইন্টারেস্টিং হবে। এবং ফেজ 3-তে আমি রেখেছি সংক্ষিপ্তভাবে ইন এ ব্রিফ ম্যানার তোমাদের এটা কিভাবে হবে। এখন প্রশ্ন হলো এখানে ফেজ 4 আছে, ঠিক আছে। ফেজ 4টা হলো ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এবং ডিটেলড যে ডিসকাশনে যাওয়ার আগে যে ফেজ 4টা আছে, ঠিক আছে, মানে সি ফেজ 3-র পরে যেটা লাস্ট লেসন ইন ব্রিফ, এটা যখন তুমি পড়বে অটোমেটিক্যালি তোমার কাছে এই যে লাস্ট পেজে আমাদের কনসেপ্ট ক্লিয়ারেন্স অ্যান্ড টেক্সট বুক ডিসকাশন প্রত্যেকটি প্যারা ওয়াইজ আমি তার আগে আলোচনা করে নেব, তার মধ্যে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো আমি প্রথমেই শুরু করছি, ঠিক আছে। তোমরা প্রথমে ওয়ার্ড মিনিংগুলি একটু দেখে নেবে। ফেজ 2-তে আছে। ফেজ 1-এ আমি প্রথম লাইনটা শুরু করেছি এরকমভাবে, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। দি লাস্ট লেসন গিভস আস এ মোরাল, আমাদের এটা একটা নৈতিকতার অধ্যায় বা পাঠ দিচ্ছে, দ্যাট উই শুড নট টেক আওয়ার ফ্রিডম or any other thing we have for free in a granted manner because we never know when we might be deprived of those privileges. জীবনে কোনো নৈতিকতার জিনিসকেই সেটা পরবর্তী সময়ে যদি আমাদের কাছে উপস্থিত হয় এবং আমরা যদি তার মূল্যই না বুঝি তাহলে সেই ধরনের জিনিসকে কখনোই নেগেটিভভাবে প্রথম দিকে নিতে নেই। তাই পৃথিবীতে যে কোনো একটি ছোট জিনিস কিন্তু আমাদের কাছে মহান বড় নৈতিক চ্যাপ্টার অধ্যায় হতে পারে। এই হলো দি লাস্ট লেসন বা শেষ পাঠ, যেটাতে লেখক এটার আলোচনা করেছেন, ঠিক আছে। তো আমি একটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলবো যে আমি যে সংক্ষেপে 2-3টা লাইন বললাম এটা হলো তোমার আকর্ষণীয়, যেটা লাস্ট লেসন আলোচনায় আমরা শেষ দিকে পাবো। বোঝা গেল? তাহলে আমি এটার মধ্যে কয়েকটা আমার মতো করে পয়েন্ট রাখার চেষ্টা করেছি। সেটাতে আমি বলার চেষ্টা করেছি যে এখানে সেটিংটা কি হয়েছে। এখানে যে আমাদের পয়েন্টগুলো আমরা ডিসকাস করছি তার মধ্যে সেটিং পয়েন্টে আমরা কি, সেটিং পয়েন্টে আমরা রেখেছি দ্য স্টোরি ইজ সেট ডিউরিং দ্য ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ার, ঠিক আছে। ফ্রাঙ্কো প্রাশিয়ান যুদ্ধের প্রেক্ষাপটে এখানে এই বর্ণনাটা গদ্যাংশে দেওয়া হয়েছে। ইন দ্য রিজিয়ন অফ আসলেস উইথ দ্য প্রাশিয়া, যেটা জার্মানিতে আছে, হ্যাজ অকুপাইড, তৎকালীন সময়ে সেটা তাদের অকুপাইডে ছিল, ঠিক আছে, অকুপাইড করেছিল। কনফ্লিক্ট কী ছিল? দি জার্মান অথরিটিজ ডিক্রি, তারা জারি করেছিল দ্য জার্মান উইল বি দ্য অনলি ল্যাঙ্গুয়েজ, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, ফ্রান্সবাসীর উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যে জার্মান ভাষাটাই হবে সেখানকার একমাত্র বিদ্যালয়ে ভাষা এবং ফ্রেঞ্চ বলে কোনো মাতৃভাষা থাকবে না এবং ফ্রেঞ্চ সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপরে আমরা
একজন স্টুডেন্ট যার নাম ফ্রেঞ্চ এবং শিক্ষক যার নাম হ্যামেল, এই দুজনের কথোপকথনে আমরা এবার ঢুকে পড়ব। ঠিক আছে, ফ্রেঞ্চের যে আলোচনা, যে একজন স্টুডেন্ট হিসেবে তার যে আমাদের পাঠ, এখানে কী ছিল জানো? অ্যাজ এ স্টুডেন্ট ফ্রেঞ্চ হু ওয়াজ ভেরি লেজি, সে খুবই উইক ছিল। অ্যাবাউট হিজ লেসেন, তার যে ক্লাসে পাঠ দেওয়া হতো মিস্টার হ্যামেলের দ্বারা, শিক্ষক মিস্টার হ্যামেল দ্বারা, ইজ শকড টু লার্ন দিস ইজ টু বি হিজ লাস্ট ফ্রেঞ্চ লেসন। এটাই ছিল তার শেষ ক্লাসের পার্টিসিপলের উপর একটা ক্লাস ছিল, অধ্যায়টা, এবং সেটাই ছিল ফ্রেঞ্চের লেসনের লাস্ট আলোচনা। হি নাও ডিপলি রিগ্রেটস নট পেইং অ্যাটেনশান, কারণ আগের ক্লাসগুলোতে সে কখনোই কোনোভাবেই এটাতে সে গুরুত্ব দেয়নি, পেইং নো অ্যাটেনশান অর নট পেইং অ্যাটেনশান, অ্যাজ এ রেজাল্ট হি ইজ ফিলিং রিগ্রেট। এই হলো ফ্রেঞ্চ অ্যাজ এ স্টুডেন্ট তার আলোচনা, বোঝা গেল। তারপর চলো শিক্ষক হ্যামেলের যে বর্ণনা সেটা আমরা তুলে ধরব। হ্যামেল উনি হলেন শিক্ষক, হু হ্যাজ টট ফ্রেঞ্চ ফর 40 ইয়ার্স, 40 বৎসর ধরে উনি এই ভাষায় পড়াচ্ছেন ক্লাসে। ডেলিভার্স ইজ ফাইনাল লেসন, তিনি তার সর্বশেষ অধ্যায় বুঝাচ্ছেন উইথ গ্রেট প্যাশন, খুব ধৈর্য নিয়ে, অ্যান্ড স্যাডনেস, পাশাপাশি একটা দুঃখ তার মনে, মানে মনে আপত্তি রয়ে গেছে, কিছু বলার একটা আপত্তি তার মধ্যে রয়ে গেছে, স্যাডনেস। হি রাইটস ভাইভ লে ফ্রেঞ্চ, কথাটার অর্থ হলো লং লাইফ ফ্রান্স, মানে ফ্রান্সকে তিনি আট্টারিং করে ইম্পর্টেন্স দিয়ে বলছেন লং লিভ ফ্রান্স। অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যাজ দ্য ক্লাস এন্ড, আমরা সবার শেষে যেমন বলি বেস্ট উইশেস উইথ বেস্ট কমপ্লিমেন্টস ফ্রম থ্যাঙ্কিং ইউ, থ্যাঙ্কস, উনি লিখেছিলেন ব্ল্যাকবোর্ডে লং লিভ ফ্রান্স। তাহলে বোঝা যাচ্ছে যে যে স্টুডেন্টরা যে ভাষাটা নিজেদের মতো করে নিচ্ছিল না, আর হ্যামেল 40 বছর ধরে শিক্ষক বাবু যেটা পড়াচ্ছিলেন, এবং তিনি কতটা ভালোবেসে তার ফ্রান্স ভাষার প্রতি যে একটা কি বলবো, তার ইননেট মাইন্ড, সেটা কিন্তু তিনি ব্ল্যাকবোর্ডের ক্লাস এন্ডিংয়ে লং লিভ ফ্রান্স বলে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এবার এই হলো মোটামুটি গল্পটার, ঠিক আছে, এই হলো মোটামুটি গল্পটার সংক্ষিপ্ত সারে যদি বলি। তার মধ্যে কিছু ওয়ার্ড মিনিং আছে, তোমরা এই ওয়ার্ড মিনিংগুলি একটু দেখে নেবে, আমি একটু মার্ক করে দিয়ে দিচ্ছি, এগুলি তোমরা দেখে নেবে ফেজ 2-তে। আমি কিন্তু ডিটেলস এখনও যাচ্ছি না, তারপরে আমি ডিটেলসে যাচ্ছি। তারপর ফেজ 3-তে চলো। ফেজ 3-তে যেটা বলা আছে আমি তোমাদের সামনে রাখলাম, আমি এটা বলে শুধু বড় করার কোনো দরকার নেই। এই যে পোর্শনটুকু ফেজ 3 দি লাস্ট লেসন ইন ব্রিফ, তোমাদের টেক্সট বইও আছে, আমার কাছেও আছে, একদম স্ক্রিনেও ওপেনভাবে আছে, তোমরা এখান থেকে দেখবে এবং আমি তোমাদের হুবহু বাংলা করব। ঠিক আছে, যথাসাধ্য চেষ্টা করব যতটা বাংলা আমার মতো করে হয়। আমি ইংলিশ পড়ে বাংলা যদি করতে যাই তাহলে আমার পক্ষে ভিডিওটা লং হয়ে যাবে, এটা অনেকের ধৈর্য থাকবে না। আর ভিডিওটা কখনো কোথাও স্কিপ করবে না, কারণ প্রত্যেকটি আলোচনা এখানে সাহিত্য ভিত্তিক, তো যেহেতু সাহিত্য ভিত্তিক আলোচনা, সেই জায়গাতে তুমি কোথাও যদি স্কিপ করো তাহলে তোমার পক্ষে কিন্তু সবটা বোধগম্য হবে না। তৃতীয়ত, তোমাদের বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যে এটা যত বেশি পারো শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, কারণ প্রতিদিন এরকম ভিডিও তোমাদের আসতে থাকবে। ঘরে বসে তুমি তোমার সময় মতো এই রেকর্ডেড ভিডিওগুলো তুমি যখন চালিয়ে দেখবে, তখন তোমার কগনিটিভ নলেজ আরও বৃদ্ধি পাবে। যতই তুমি তোমার প্রাইভেট শিক্ষক স্কুল থেকে পড়ো না কেন, প্রত্যেকটি আলোচনায় কোনো না কোনো দিক থেকে সো ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের সামনে আমি স্ক্রিনে রাখলাম, লেখা আছে দি ন্যারেটর অফ দ্য স্টোরি ইজ ফ্রেঞ্চ এ স্টুডেন্ট, অলরেডি আই হ্যাভ আটার্ড টু ইউ in the class of Mr. Hemel. Okay, one morning French was late for school. His teacher Mr. Hemel had told his class that he would be asking question on participle on that day. French felt like bucking school for a moment, but he resisted the urge to went to school. On his way to school, he saw people clustered in front of the bulletin board, and as usual he assumed that there were some bad news. It had been happening since Prussia annexed their district of Alsace বা আলসা বলতে পারো তোমরা। ঠিক আছে,
তো আমি তোমাদের এবার বর্ণনাটা দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বাংলায় বললে এটা হলো শেষ পাঠ, ঠিক আছে? তো এটাকে যদি আমি এইরকমভাবে সাজাই তাহলে তোমরা এবার শুনতে পারো। গল্পটি বর্ণনা করা হয়েছে মূলত এক ফরাসি ছেলে যার নাম হলো ফ্রাঞ্জ। সে অনেকটাই অলস কিন্তু সংবেদনশীল, খেলতে পছন্দ করে, ঠিক আছে? সে ফরাসি ভাষা পড়তে তার কাছে একদম অখাদ লাগে, পড়তে পছন্দ করে না, অপছন্দ। এবং তার শিক্ষক এম হ্যামেলকে সে ঘৃণা করে, যেহেতু উনি শিক্ষক ফ্রান্স ভাষায় শিক্ষা দিচ্ছেন, ঠিক আছে? ফ্রান্সের আলসেস এবং লোরেঞ্জেলা অলরেডি এখানে প্যারাগ্রাফে বলা আছে, এটা দখল করার পর বার্লিন সেখানকার স্কুলগুলিতে ফরাসি ভাষা যাতে ব্যান করা হয় সেই ফরমান জারি করেন এবং জার্মান ভাষা সম্পূর্ণভাবে শেখানোর নির্দেশ দেন, ফরাসি ভাষাকে ব্যান করে। বোঝা গেল? তারপরে স্ক্রিনে যেটা আছে তোমরা সেটা কিন্তু দেখবে, ঠিক আছে? 40 বছর ধরে সেখানে তাদের যে শিক্ষক এম হেমেল, উনার আজকে ক্লাসের শেষ দিন। তিনি সুখ, স্মৃতিচারণ, দেশপ্রেমে পরিপূর্ণ তার মন, তার ক্লাসের প্রতি নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং সর্বশেষ শ্রদ্ধা জানাতে গ্রামের পুরুষরাও তার এই শেষ পাঠে কিন্তু যোগ দিয়েছিলেন। লেখা আছে প্যারাগ্রাফে, দেখে নেবে। তারা দুঃখিত কারণ তারা শৈশবে তাদের যে মাতৃভাষা ফরাসি এটা তারা শিখেনি, কারণ তাদের উপর চাপানো ছিল। বার্লিন ওখানে এটা চাপিয়ে দিয়েছে, ফরাসি বা ফ্রেঞ্চ ভাষাকে ব্যান করে। ফ্রাঞ্জ অবাক হয়ে যায় যখন জানে। তারপর নেক্সট প্যারা, তোমরা নেক্সট প্যারার দিকে লক্ষ্য রাখবে। আমি নেক্সট দেখে থেকে বাংলা বলছি, কারণ ইংরেজি বলবো বাংলা বলবো তাহলে তোমাদের প্রবলেম হবে, ঠিক আছে? ফ্রাঞ্জ অবাক হয়ে যায় যখন সে জানতে পারে যে এটাই তার একমাত্র শেষ পাঠ। দিস ওয়াজ দ্য লাস্ট লেসন টু হিম, সো হি ওয়াজ ভেরি রিগ্রেটফুল। কারণ সে ফরাসি ভাষা জানেই না, হঠাৎ করে সে তার ফরাসি ভাষার প্রতি ভালোবাসা চলে আসলো এবং সেদিন যা শেখানো হয়েছিল সে সব কিছুই মন দিয়ে বুঝতে পারায় সে কিন্তু বোধগম্য হয়ে উঠতে পারে ফ্রান্স ভাষার প্রতি। শিক্ষক এম হেমেল, ওনার প্রতি তার তাৎক্ষণিক একটা ভালোবাসা তৈরি হয়ে যায় এবং তার আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের জন্য তাকে যথেষ্ট সম্মান জানায় ফ্রাঙ্ক একজন ছাত্র হিসেবে। বোঝা গেল? ফ্রান্স শিক্ষককে তার গভীর শ্রদ্ধা প্রদর্শন করল। তার কাছ থেকে চলে যাওয়ার জন্য সে খুবই দুঃখিত প্রকাশ করছে বা দুঃখ প্রকাশ করছে, ঠিক আছে? কারণ পার্টিসিপল যে পার্ট আমি বলেছিলাম ক্লাসের টপিক, সেটা আবৃত্তি করতে না পারার জন্য সে খুবই লজ্জিত ছিল। এম হেমেল শিক্ষক তাদের বলেন যে তারা সকলেই শেখার জন্য যথেষ্ট আগ্রহী না হওয়ার জন্য শিক্ষক হেমেল নিজেকেই দোষারোপ করছেন। প্যারাতে দেখো লেখা আছে, because they have taken their freedom at the time of the granted. Hamel blamed himself. প্যারাটা দেখো, অন্য মনস্ক হলে হবে না, তোমরা কিন্তু লক্ষ্য রাখবে। এই যে লেখা আছে, এম হেমেল blamed himself for French parents for making him to chores rather than letting him focus on his studies. হেমেল যথেষ্টভাবে বলছে তার জন্য আমি দায়ী শিক্ষক হিসাবে, ঠিক আছে? কারণ তোমরা যে আগ্রহী হচ্ছ না সেটা আমারই দোষ এবং আমরা কি করছি শিক্ষক হিসেবে পরের দিনের জন্য তা পিছিয়ে দিচ্ছি। এটা আমাদের সিস্টেম। তিনি তাদের আন্তরিকভাবে না শেখার জন্য সম্পূর্ণভাবে নিজের দোষ চাপিয়ে নেন, ঠিক আছে? তারপরে দেখো, ফরাসি ভাষাকে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং যুক্তিসঙ্গত ভাষা হিসেবে প্রশংসার মধ্য দিয়ে বা প্রশংসা করার মাধ্যমে তারা দেশপ্রেম প্রতিফলিত করার একটা প্রচেষ্টা সেখানে দেখা যায়। তিনি শ্রেণীকে তাদের ভাষা রক্ষা করতে বলেন। কেন জানো? কারণ ভাষাই পারে কাউদেরকে দাসত্বের পরাধীনতার গ্লানি থেকে মুক্তি দিতে। এবং হেমেল এটা শিক্ষা দিয়েছিলেন যে তোমাদের যদি দাসত্ব থেকে, বন্ডেজ থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাদের কিন্তু একমাত্র মুক্তির চাবিকাঠি হলো ভাষা, মাতৃভাষা, যার মধ্য দিয়ে তোমরা তোমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারো। কারণ তৎকালীন সময়ে জার্মানদের হাত থেকে মুক্তি পেতে শুধু একমাত্র এটাই ছিল তাদের করণীয়। তারা তাদের মাতৃভাষা শেখার গুরুত্ব বুঝতে পারে হেমেলের এই পাঠের মধ্য দিয়ে এবং তাদের অশিক্ষার কারণে তারা জার্মানদের কাছে পরাজিত হয়েছে এটা কিন্তু তারা ক্লিয়ারলি বুঝতে পেরেছিল। স্টুডেন্টের কথা এবার লাস্ট দিকে বলা হচ্ছে, ফ্রেঞ্চ ফেল্ট দ্যাট এভরিথিং হিজ টিচার ওয়াজ টিচিং ওয়াজ লুসিড অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে, এই যে এই জায়গাটাতে স্পষ্ট লেখা আছে,
ফ্রাঞ্জ মনে করেন যে একজন ব্যক্তির কাছ থেকে তার বাসা কেড়ে নেওয়া কখনোই সম্ভব নয়। কেন বলো তো? কারণ এটি প্রতিটি প্রাণীর কাছে স্বাভাবিক। শুধু তাই নয়, এটি ফরাসিদের দীর্ঘদিনের যে দাবি, সেখানে তারা তাদের যাতে মনের বাসনা পূর্ণ করতে পারে, তারা যাতে কারুর উপর চাপ না পড়তে হয়, কারুর উপর তাদের ডিপেন্ডেন্সি না থাকে, সেটার জন্য তারা কিন্তু স্বাধীনতা এবং সংস্কৃতির প্রতীক হিসাবে এই বিষয়গুলো তারা বুঝতে পেরেছিল। আমি সবশেষে কনক্লুশনে বলবো দেখতে, এবং কনক্লুশনের পরে আমি বলবো তোমরা নেক্সট ফেজ 4-এ যাবে। তবে তার আগে আমি আমার মতো করে 2-3টা লাইন বলবো, সেটা সেরে তোমাদের স্ক্রিনে কনসেপ্ট ক্লিয়ারেন্স অ্যান্ড টেক্সট বুক ডিসকাশনটা থাকবে, তোমরা সেটা বাড়িতে প্রিপারেশান করবে। আমি শুধু এটাই বলবো, এই পার্ট পরে আমরা যেটা আফটার লিসেনিং অ্যান্ড রিডিং দিস দিস প্রোজ, we will be able to learn, আমরা এটা বলবো যে if we read such type of morality based prose, তাহলে এটা বোঝা যায় ল্যাঙ্গুয়েজ ইজ দ্য কে or pivotal কে প্রিন্সিপাল or component from to be making themselves from any bondage। এটা বলতে পারি যে ভাষার শিক্ষার মধ্য দিয়ে একটা জাতি নিজেকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে পারে। আমার কাছে মনে হলো দ্য লাস্ট লেসনের এই যে মরালিটিটা, এটা কিন্তু সবাইকে জানা দরকার, এবং আমাদের সংস্কৃতি হারিয়ে যাবে যদি আমরা আমাদের নিজেদের এই ভাষাকে করায়ত্ত করতে না পারি, আমরা এই ভাষার উপর কমান্ড যদি না দেখাতে পারি। তাই গল্পটি আমার কাছে যেটা লাস্ট বলে দিচ্ছি, গল্পটি আমাদেরকে একথাই মনে করিয়ে দেয় যে যেসব জিনিসকে আমরা সাধারণ বলে মনে করি তা আসলে কতটা মূল্যবান হতে পারে, সেটা তার সময়ের সাপেক্ষে কিন্তু বোঝা যায়। তাই কোনো জিনিসকেই খাটো করে দেখা উচিত নয়। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করে রাখবে, কারণ এমন নিত্য নতুন ভিডিও প্রতিদিন আসবে। নেক্সট আমাদের পলিটিক্যাল সায়েন্স আসবে, সোশিওলজি আসবে, হিস্ট্রি আসবে, ইংলিশের আরও টপিক আসবে, তারপর কম্প্রিহেনশন নিয়ে আমরা আলোচনা করব। তারপর তোমাদের যদি আরও কোনো টপিক থাকে যেটা বুঝতে প্রবলেম হয়, তোমরা কমেন্টের মধ্য দিয়ে জানাবে, আমি তাহলে কমেন্টের মধ্য দিয়ে তোমাদের নেক্সট ভিডিও বানানোর জন্য আমি নিজেকে তৈরি করব। ঠিক আছে? তো লাস্ট আমি তোমাদের যেটা বলবো সেটা হলো, তোমরা যদি কল করতে চাও তাহলে তোমরা এই নাম্বারে কল করবে 7005720083। আরেকটা নম্বর যেটা আছে 9862680044। ঠিক আছে? আমাদের কোচিং সেন্টার হলো আগরতলা জয়নগর 3, নিয়ার জেপিসি ক্লাব। নিয়ার জেপিসি ক্লাব। তো তোমরা চাইলে তোমরা যতটুকু সম্ভব এই ভিডিও থেকে নেওয়ার পরে তারপরেও তোমাদের যদি কিছু থাকে কমেন্টের মধ্য দিয়ে জানাবে, এবং শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেই তারপরে কমেন্টে যাবে। ঠিক আছে? তো এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আবারও দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিটি সময় পড়ার কাজে ব্যয় করো, যত পারবে পড়ার মধ্যে নিজেদেরকে সংযত করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।